যে হিন্দু থেকে কাউকে মুসলমান বানালে তাকে টাকা পয়সা এবং পুরস্কার উপহার দেওয়া হবে। নিজেরা পাপ করে আমাদের নামে চালাতে এসো না। একদিকে করবা চুরি, তার উপর করবা সিনা চুরি। এই ভণ্ডামি আর প্রতারণা কিছুতেই মুসলমান মেনে নেবে না। আপনার দৈনিক কালবেলা রিপোর্ট দেখতে পারেন 4 মে 2024, আজকে 6 তারিখ, 4 মে 2024 ওদের পত্রিকার মধ্যেও পাবেন, প্লাস ওদের অনলাইন ভার্সনের মধ্যেও পাবেন, যেখান থেকে ইচ্ছা আপনারা খুঁজে নেন। শিরোনাম হলো ধর্মান্তকরণে সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন, বাড়ছে উদ্বেগ। লেখাটা প্রকাশ করেছে রাজন ভট্টাচার্য। নাম শুনে বুঝতে পারছেন তো। এখন এটার মধ্যে কি লিখেছে, মানে আমাদেরকে এটা নিয়ে টেনশন করা লাগছে কিসের জন্য? 1 নম্বরে পুরো লেখার ভিত্তি সাজানো হয়েছে একটা গুজবের উপরে। গুজব বুঝেন তো? গুজব মানে তো বাস্তব নিউজ, তাই না? বাস্তব নিউজকে গুজব বলে। কি গুজব? বাংলাদেশ জমাইয়াতে আহলে হাদিস, মানে আমাদের ঘরানা না, অন্য ঘরানা, কিন্তু যেটা বাস্তব সেটা তো বলা লাগবেই। এখন যদি এমন হয় যে না, অন্য ঘরানার কোনো মুসলমানের নামে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, আমি যদি এটা ভেবে চুপ থাকি, যাক আমারে নিয়ে তো কিছু বলে নাই, তাহলে এটা ঈমানের দাবি না, এটাকে মুনাফিকের দাবি দেয়। ঈমানের লাইনে মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকতে পারে না, ইখতিলাফ হবে শাখাগত বিষয়ে, কিন্তু প্রতিটা ঈমানদারকে নিজের ভাই মনে করতে হবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। তো বাংলাদেশ জমাইয়াতে আহলে হাদিসের একটা বিজ্ঞপ্তিকে তারা বানিয়েছে ভিত্তি, সেখানে নাকি লেখা আছে যে হিন্দু থেকে কাউকে মুসলমান বানালে তাকে টাকা পয়সা এবং পুরস্কার উপহার দেওয়া হবে। এটা বাস্তব না, আমি আগেই বলেছি এটা গুজব। এমনকি বাংলাদেশ না, ইন্ডিয়ার অনেক ফ্যাক্ট চেকার পর্যন্ত এটাকে তারা দেখিয়েছে যে না, এটা ওদের প্যাড এবং সাইন নকল করে গুজব ছড়ানো হয়েছে। এমনকি তাদের অফিস থেকেও বিবৃতি দেওয়া হয়েছে যে না, আমরা কখনো এমন ঘোষণা দেই নাই যে তোমরা ধরে ধরে যদি হিন্দুরে মুসলমান বানাও এত টাকা দেব, এত পয়সা দেব, এত পুরস্কার দেব। কারণ কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নম্বর 256 আল্লাহ বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মগ্রহণে জোর জবরদস্তি নাই। ধর্মগ্রহণে জোর জবরদস্তি নাই। যদি জোর জবরদস্তি থাকতো, 800 বছর শাসন করেছে মুসলমান, 5-10 বছর না, 20 বছর না। নরেন্দ্র মোদীজির শাসন কয় বছর? এই কয় বছর না, 800 বছর শাসন করেছে মুসলমান। যদি ধর্মগ্রহণে জোর জবরদস্তি করতো, এই গোটা ভারতবর্ষে একটা মুসলমান ছাড়া কাউরে খুঁজে পাওয়া যেত। এমনকি এক ওমরের জামানায় তো অর্ধজাহান বিজয় হয়ে গিয়েছিল। এরপর তো এক সময় পৃথিবীর প্রতিটা অঞ্চলেই ইসলামের ঝান্ডা সমুন্নত হয়েছিল। যদি সাহাবী তাবেঈরা জোর করে মানুষের মুসলমান বানাতেন, একটা কাফেরও তো দুনিয়ায় খুঁজে পাওয়া যেত না। তো এইরকম ফতোয়া আমাদের হুজুররা জীবনে দিয়েছে যে ধরে ধরে যদি মুসলমান বানাও তাহলে তোমাদের এই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। এমনকি এই লেখার মধ্যে নাউজুবিল্লাহ 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 এই কথাও টানা হয়েছে, মুসলমান নাকি লাভ জিহাদ করে কারা, চালায় কাদের নামে। এই গত সম্ভবত 2 সপ্তাহ আগে পত্রিকায় এসেছে 68,000 মুসলিম মেয়েকে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে। 68,000 বুঝেন? আপনার বোনকে পাচার করলে বুঝতেন সংখ্যাটা কত বড়। একজন মুসলিম বোনকে ধরে যদি পতিতালয়ে পাচার করে দেয়, গোটা মুসলিম উম্মার জন্য এর চাইতে বড় কলঙ্ক, এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে? কিভাবে তাদেরকে পাচার করে দেওয়া হলো? আরে মুসলমানরা কি বউ বেচে দেয় নাকি বাজারে নিয়ে? তাহলে কিভাবে তারা পতিতালয়ে পাচার হলো? আরে মিডিয়াগুলোই বলছে এদের বড় একটা অংশের সঙ্গে প্রতারণা করা হয়েছে। কি প্রতারণা আমার বল লাগবে না, এটা এখন মিডিয়ার যুগে কম বেশি সবার জানা আছে। করে কারা আর চালানো হচ্ছে কাদের নামে? এমনকি বিভিন্ন লেখা, ফেক আইডির লেখা একটা পত্রিকা, জাতীয় পত্রিকা, এগুলোকে দলিল বানাচ্ছে। নাম নাই, কাম নাই, কিচ্ছু নাই, এগুলোকে দলিল বানিয়ে বিশাল রিপোর্ট করে দিচ্ছে। এই যে তার হুবহু ভাষ্য আমি কোট করছি, ফেসবুকে আরবি ও বাংলায় লেখা আরেকটি স্ট্যাটাসে বলা হয়েছে আমাদের মুসলিম ভাইয়েরা মূর্তি পূজারীদের অর্থাৎ হিন্দুদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করছে আর সেই সঙ্গে সাচ্চা মুসলিম জন্ম দিচ্ছে। সবচেয়ে এটাই ভালো লাগছে যে আমাদের মুসলিম ভাইয়েরা এমনভাবে ব্রেইন ওয়াশ করছে, মেয়েরা ভাবছে তাদের সত্যিই ভালোবাসছে, তাদের এই ভাবনা আমাদের মিশন পরিপূর্ণ করে দিচ্ছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আজকে গোটা
জনতা, আমাদের চেয়ারম্যান সাহেবও তো এখানে আছেন, সবাইকে সাক্ষী রেখে এমনকি গোটা বাংলাদেশের সর্বশ্রেণীর সমস্ত আলেমের পক্ষ থেকে আমি ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিচ্ছি, আর জিন্দেগিতেও আমরা কোনোদিন এই ফতোয়া দেই নাই, দিব না, এবং কোনোদিন যুবকদের এই কাজ কেউ যদি করেও এটাকে সমর্থন করার প্রশ্নই তো আসে না, যে অমুসলিম মেয়েরে মুসলমান বানানোর জন্য তার সঙ্গে প্রেমের সম্পর্ক করবে, ভালোবাসার সম্পর্ক করবে, এরপর তারে কালেমা পড়ালে এই সওয়াব পাবে। আল্লাহর কসম, এটাকে আমরা সারা জীবন জিনা বলে এসেছি, আগামীতেও বলবো। বিবাহ বহির্ভূত সব রিলেশন হারাম, মুসলমান মেয়ের সাথে করলেও হারাম, অমুসলিম মেয়ের সাথে করলেও হারাম। একটা আয়াত, একটা হাদিস কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না যে মুসলমান বানানোর জন্য কখনোই কোনো মেয়েকে বা অন্য ধর্মের কোনো ছেলেকে প্রেমের ফাঁদে ফেলাকে ইসলাম উৎসাহ দেওয়া দূরের কথা বৈধতা দিয়েছে, অথবা কোনোদিন কোনো হুজুর সমর্থন দিয়েছে। অন্তত যার দিলে ন্যূনতম ঈমান আছে, জীবনেও সে এটাকে সমর্থন করতে পারে না। যদি প্রেমের ফাঁদে ফেলে ঈমান আনানোর মধ্যে কোনো বৈশিষ্ট্য থাকতো, অন্তত নবীর সাহাবীরা এই লাইনে সবচেয়ে অগ্রগামী থাকতো। আজকের দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি, অথচ আল্লাহ নবীর ওফাতের সময় মুসলমান 2 লাখও ছিল না। তো যদি এভাবে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান বানানোর মধ্যে কোনো সওয়াব থাকতো, সাহাবীরা তো এই লাইনে আরো বেশি অগ্রগামী থাকতো, কারণ তাদের যুগে মুসলমানের সংখ্যা বাড়ার দরকার ছিল, অন্তত 10-20 লাখ তো হতো। কিন্তু সেই জামানায় যেহেতু করে নাই, আর আগেই বলে এসেছি, সাহাবী ছাড়া আর রাসূল ছাড়া আমাদের ইমানের কোনো মডেল নাই। সুতরাং এটা আমরা কখনো করি না, করছি না, করবো না। এমনকি কেউ যদি করে আমাদের ধর্মের নাম ব্যবহার করে, সেটাকেও সমর্থন করব না। এটা তোমরা করো, নিজেরা পাপ করে আমাদের নামে চালাতে এসো না। একদিকে করবা চুরি, তার উপর করবা সিরাজুরি। এই ভণ্ডামি আর প্রতারণা কিছুতেই মুসলমান মেনে নেবে না। এমনকি আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করছি, অফলাইনে প্লাস অনলাইনেও যারা দেখবেন, যে এই রকম যেই সমস্ত আইডি দেখতে পান, যদি আমাদের সন্দেহ এই আইডিগুলো ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো হচ্ছে, হয়তো এই ধর্মের কেউই না, কিন্তু একটা দাঙ্গা লাগানোর জন্য, সাম্প্রদায়িক একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য টার্গেট করে করে এভাবে কেউ করছে, আমার প্রশাসনের প্রতিও বিনীত আহ্বান থাকবে, এদের সবগুলোর খুঁজে খুঁজে বের করেন, এরপর পাবলিকের সামনে আনেন, তারপর পুরো বাস্তবতা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এটা আপন জায়গায় রাখেন, কিন্তু দায়টা কোন পর্যায়ে চাপালো? আচ্ছা, অমুসলিমদের মধ্যে দাওয়াতের মেহনত করা ভালো না খারাপ? এবং এটা সাংবিধানিকভাবে নিষিদ্ধ নাকি অনুমোদিত? অনুমোদিত। বাংলাদেশের মধ্যে প্রতিটা মানুষ তার নিজ ধর্ম পালনের অধিকারও রাখে, ধর্ম প্রচারের অধিকারও রাখে। সংবিধানের পাতা খুলে দেখেন, আমি ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি, কেউ ভিন্ন কিছু পেলে আমাকে এনে দেখিয়েন, আমি আমার কথা ঐক্য করে নেব। মুফতি জুবায়ের আহমদের পরিচালনায় ইসলামী দাওয়া ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান দাওয়াতের নামে 1 বছরের কোর্স বিজ্ঞপ্তি প্রচার করে বিভিন্ন কৌশলে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে। আমাদের পড়াশোনার মধ্যেও এসে হাত ঢোকাতে শুরু করেছে। আরে আমি দাওরায়ে হাদিস শেষ করে আমি কি মুফতি হব, না মুহাদ্দিস হব, না দায়ী হব, এটা আমার জীবন, আমার চয়েস, এখানে কারো কথা বলার কোনো অধিকার নেই। তো এখন বলছে যে তাদের দাওয়া করছেন নামে যে তারা নাকি এটাকে বিজ্ঞাপন লাগিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে। আচ্ছা, তারপর ঠিকানা সহ মান্ডা শেষ মাথা গার্মেন্টসের সামনে ঠিকানা উল্লেখ করে পৃথক এই বিজ্ঞপ্তিতে অমুসলিমদের মাঝে দাওয়া প্রশিক্ষণ কোর্স চালুর কথা বলা হয়। কোর্সের বিষয়ের মধ্যে রয়েছে হিন্দু, খ্রিস্টান, মুরতাদ ভাইদের দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কাদিয়ানি ও বাহাই ধর্ম সম্পর্কে সম্যক ধারণা, অমুসলিমদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের উত্তর। এটাকে একটা অপরাধ হিসাবে, একটা ক্রাইম হিসাবে উপস্থাপন করা হচ্ছে জাতীয় একটা দৈনিকে। ভাবতে পারেন কারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিতে চাচ্ছে। প্রথমে বলল দাওয়া কোর্সের নামে হিন্দুদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে, 2 লাইন পরে এসেই বলছে না শুধু হিন্দু না, খ্রিস্টান, মুরতাদ, বাহাই, কাদিয়ানি সকলের সম্পর্কে পড়াশোনা করানো হচ্ছে। আগের কথার সাথে পরের কথা মিলল কোথায়? তার মানে আগের বাক্য দিয়ে সনাতনী এবং হিন্দু ভাইদের উস্কানি দেওয়া হচ্ছে। আরে তোরা সাবধান হয় প্রতিষ্ঠানের ব্যাপারে। আল্লাহর এই বান্দা 3 মাস ইতিমধ্যে জেল খেটে এসেছে। কিসের জন্য? হুদাই যে সে নাকি দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে। সব তদন্ত শেষ, দেখা গেল কিছুই না, দাওয়াতের মেহনত করছে। কিন্তু দাদাবাবুদের নেকে নজর পড়ার কারণে এটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে। তো সেই চ্যাপ্টার ক্লোজ। এখন নতুন করে সংবাদপত্র দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে।
আর এর মানেটা কি? আমরা তো অন্য ধর্মের কে কোথায় দাওয়াত দিচ্ছে, আল্লাহর কসম এই জীবনে আমি মুখ দিয়ে তাদের নাম মেনশন করেছি, দূরবর্তী কোনো ইঙ্গিত দিয়েছি, এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। কারণ এই দেশে সাংবিধানিকভাবে প্রত্যেকে তার কাজ করতে পারে। তো তুমি তোমারটা করো, আমি নাক গলাবো না, আমাকে আমারটা করতে দাও, নাক গলাতে এসো না। আরে এটাই তো দেশ সুন্দর থাকার কৌশল। কিন্তু আমি তোমারটায় নাক গলাবো না, আর তুমি জাতীয় দৈনিককে কাজে লাগিয়ে আমাকে আমার কাজ করতে দিবা না, তাহলে বাংলাদেশ সুন্দর থাকবে কিভাবে? তোমরাই তো দাঙ্গার পথ সুগম করে দিচ্ছ। এগুলো কি কারো নজরে আসে না? আমার বোঝা ধরে না। দুদিন আগের রিপোর্ট আমি দুদিন পরে বলছি, কেন জানেন? প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম যে আগেই যদি সমাধান হয়ে যায় আমাদের বলার দরকার নাই, কিন্তু যখন বিস্ফোরায় পরিণত হয় বলা লাগেই লাগে। না বললে চুপ থাকাই সমাধান না, যত চুপ থাকবেন তত চাপ চেপে বসবে। এজন্য আমি তো মনে করি সকল আলেমকে এই বিষয়গুলো সজাগ হতে হবে। আমরা স্পষ্ট বলছি, বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা চাই না। কি আপনারা চান নাকি? আমাদের জনপ্রতিনিধিরা চায় নাকি? কেউ চায় না। এবং এতে দেশের কল্যাণ নাই, ধর্মেরও কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। বরঞ্চ এগুলোর দ্বারা অন্যদের ধান্দার সুযোগ খোলে, এগুলোর দ্বারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপের সুযোগ খোলে। এমনকি অনেক সময় বিভিন্ন এজেন্সি দিয়ে, বাইরের এজেন্সি দিয়ে এগুলোকে উস্কানি দেওয়ার চেষ্টা করে, যাতে করে ওদের ভণ্ডামের সুযোগ খোলে। কিন্তু আমরা জিন্দা থাকতে এই সুযোগ কিছুতেই দিব না। কারণ এই দেশে যত হিন্দু খ্রিস্টান যারা আছে এই দেশেরই নাগরিক, নাকি অন্য দেশের নাগরিক? আচ্ছা, করোনার সময় আপনারা দেখেন নাই? আচ্ছা, আমি বলছি শুধু আমারটা মানার দরকার নেই, আপনারা দেখেছেন কিনা বলেন? করোনার সময় অন্য ধর্মের অনেক লোকও মৃত অবস্থায় হসপিটালে পড়েছিল, তাদের ধর্মের লোকেরা নিতে আসে নাই। আমাদের হুজুররা, আমি তো জেলে, কিন্তু আমাদের হুজুররা তাদের পরবর্তীতে তাদের ধর্মের সিস্টেমে তাদের যেভাবে লাশ যা করা লাগে তা করার ব্যবস্থা করা হয়েছে। এমন প্রমাণ আপনারা একটাও দেখেন নাই? আমি অন্তত 1 ডজন প্রমাণ দেখাতে পারবো, 1 ডজন মিডিয়া থেকে 1 ডজন। তাহলে এগুলো যে হলো, এগুলো দেখেন না, খালি সারাদিন দেখবেনই যে কোন জায়গায় কে অদৃশ্য কি ঘটালো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো একদিকে গুজবের উপর ভিত্তি করে এই কাজটা করা হলো, আরেকদিকে একটা কওমি মাদ্রাসার মধ্যে একটা গুতা লাগিয়ে দেওয়া হলো, আর লাস্টে একটা কাজ করা হলো, আমাদেরকে মিসগাইড করা হলো। মিসগাইড কিভাবে বুঝেন? আমাকে এসে আপনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন, আছে না অনেক এলাকায় গেলে হুজুরকে চিরকুট দিয়ে মাহফিলে প্রশ্ন জিজ্ঞাসা করে, একটা কথা মাথায় রাখবেন, প্রশ্ন যেমন হয় উত্তরও কিন্তু তেমন হয়। আমরা গায়েব জানি না, আসলে আমরা গায়েব জানি না। তো এখন গায়েব যেহেতু জানি না, আপনি প্রশ্ন যেভাবে সাজিয়ে করবেন আমার উত্তরটা কিন্তু সেভাবেই হবে, যেহেতু বাস্তবে কি ঘটেছে আমি জানি না। এই যে একটা গুজব নিউজ, দরকার ছিল সকলে এর প্রতিবাদ করবে। হতে পারে আর কেউ দেখে নাই, নজরে পড়ে নাই, এই কারণে প্রতিবাদ করে নাই, ভালো কথা। বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, আমাদের কওমি অঙ্গনের কৃতি সন্তান, এবং বাংলাদেশে সকলে যাকে এক নামে চেনে সে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলীর সন্তান মুফতি রুহুল আমিন সাহেব, অনেকেই হয়তো নামে চেনেন। তারকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে। ব্যবহার কেন বলছি? কারণ আমার এই কথা হুজুরের কানে যাওয়ার পর হুজুর অবশ্যই এটার ব্যাপারে তিনিও ভিন্ন বিবৃতি দিবেন এবং দেওয়া উচিত বটে। দেখেন তার নাম ব্যবহার করে কিভাবে এখানে অন্যদিকে খাত প্রবাহিত করা হচ্ছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন কালবেলাকে বলেন, যে কাউকে ইসলাম গ্রহণে দাওয়াত দেওয়া যেতে পারে, তবে জোর করে কাউকে ধর্মান্তরিত করা, এর জন্য পুরস্কার ঘোষণা বা প্রলোভন দেখানোর অধিকার কারো নেই, এটি ধর্মের দৃষ্টিতেও অপরাধ। দেখেন এই যে বাক্যটা, বাক্য নিয়ে কিন্তু আমাদের ইখতিলাফ নাই, কিন্তু এই বাক্যটা নিয়ে লাগানো হলো একটা গুজবের উপর ভিত্তি করে। কারণ আমি আগেই বলেছি যে এই দেশে অমুসলিমকে মুসলমান বানানোর উপর পুরস্কার ঘোষণা কেউ কখনো করে নাই, কেউ কখনো করে নাই। হ্যাঁ, আখিরাতের পুরস্কারের ঘোষণা আমিও করি, আপনারাও করতে বাধ্য। আপনি একজনকে যদি মুসলমান বানান, আল্লাহ আপনার প্রতিদান দিবে না? কিয়ামতের দিন আল্লাহ আপনারা সওয়াব দিবে না? কি সওয়াব? সর্বনিম্ন এই সওয়াব, সে বাকি জীবন যত আমল করবে আপনি কবরে শুয়ে শুয়ে সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ হাদিসে নবী বলেছেন যে ইসলামের মধ্যে উত্তম কোনো ধারা সূচনা করে যায় অথবা অন্যকে হকের পথ দেখিয়ে যায়, রব্বুল আলামিন তার সমপরিমাণ সওয়াব একে দান করেন, আমলকারীর সওয়াব কমান না, হাদিয়া হিসাবে একে দান করেন। আশা করা যে আল্লাহ তাকে জান্নাতে প্রতিদান দিবেন, এটাই সন্দেহ নাই। কিন্তু 500 দিব, 1000 দিব, এই আমিও আলহামদুলিল্লাহ আমার হাতে এই জীবনে অনেক মানুষ
বিভিন্ন ধর্মের লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, বিভিন্ন সময় হয়তো মিডিয়া আপনারা দেখেছেন। তো যাদের ধরেন যারা তাকে আমার পর্যন্ত এনেছে, কারণ একজন অমুসলিম চাইলেই তো আর মাহফিল পর্যন্ত চলে আসতে পারে না, কেউ না কেউ তাকে গাইড করে মাহফিল পর্যন্ত আনে, তারপর আমরা কালেমা পড়াই। ওই জীবনে তো একটা পয়সা দেই নাই, দেওয়ার কথা তো ঘোষণা দেয়ও নাই, নাকি আপনারা এমন কোনো দৃশ্য দেখেছেন? একটা গুজবের উপর ভিত্তি করে একজন হুজুরের বক্তব্য নিয়ে জাতীয় মসজিদের খতিব কি বোঝানো হচ্ছে, এই নিউজটা শুধু আমরা দেখবো তা না, এই নিউজটা বিভিন্ন দেশের এম্বাসি দেখবে, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দেখবে, এবং এটাকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের হুজুরদের সঙ্গে বিভিন্ন ভয়াবহ আচরণের পথও সুগম করার চেষ্টা করবে। কিন্তু পুরো একটা গুজবের উপর ভিত্তি করে কিভাবে বাংলাদেশ থেকে এই দেশের নামে এবং দেশের নাগরিকদের নামে ভুল মেসেজ দেওয়া হচ্ছে অন্যদেরকে, কারণ অধিকাংশ হিন্দুর বাস যেহেতু ভারতে স্বাভাবিকভাবে, তো এখন মনে করেন মুসলমানের প্রতি মুসলমানের যেমন টান থাকে, হিন্দুর প্রতিও হিন্দুর টান থাকবে। আমি এতে কোনো অন্যায় দেখি না, আপনারা দেখেন নাকি? এ ভাই দেখেন, আমি এতে কোনো অন্যায় দেখি না, কারণ এটা স্বাভাবিক ব্যাপার। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, জাতি তার স্বজাতির দিকে ধাবিত হবে। তারা যখন এই রিপোর্টটা দেখবে, আমাদের হুজুরদের উপর খেপবে না? বলেন না, খেপবে না? শুধু হুজুরদের উপর না, এই দেশের যেহেতু কওমি মাদ্রাসা প্লাস আহলে হাদিস প্লাস আরো বহু গোষ্ঠীকে এক লেখায় জড়িয়ে দিয়েছে, তার মানে পুরো দেশের মুসলিম উম্মার উপর একটা খারাপ চিত্র আসবে না? যদি খারাপ কল্পনা আসে, পরবর্তী ধাক্কাটা কি হবে বুঝতে পারেন? এতে না আমার লাভ হবে না আপনার লাভ হবে, পুরো দেশ এবং দশের ক্ষতি হবে। সুতরাং আজকে আমার মূল বার্তা যে আমাদেরকে রাসূল এবং সাহাবীদের প্রতিটা আদর্শ জিন্দা রাখতে হবে, আর যারা আমাদেরকে আমাদের আদর্শ থেকে সরাতে চায় ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আল্লাহর জমিনে মুসলমান কি স্বাধীনভাবে আল্লাহর দিনও চর্চা করতে পারবে না? আমরা ছেলেকে পাঠাবো শরীফ হিসাবে, বানায় দিবা তারে শরীফা, আজিব তামাশা। আমরা ছেলেরে পাঠাবো আদম নবীর সন্তান হিসাবে, দুদিন পর তারে বানাবো বান্দরের সন্তান। অদ্ভুত ব্যাপার। আরে এটা তো কিছুতেই হতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা আমাদের পয়সায় চলে, আমাদের করের টাকায় চলে। সুতরাং এটা নিয়ে কথা আমরা বলবো না, তো কি বাইরের দেশ বলবে নাকি? এই দেশের অধিকাংশ মানুষ ট্রান্সজেন্ডার বা চায় নাকি? আরে চায়, বোঝেই তো না, চাইবে কোত্থেকে? বান্দর তত্ত্ব চায়। এগুলোর নামে তো মানুষ শুনেছে কয়দিন আগে। তো যেই জিনিস চায় না ইউরোপে চলে, আমেরিকায় চলে, এজন্যই জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে, আর বসে বসে আমরা আঙ্গুল চষবো? এটা তো হতে পারে না। একইভাবে দাওয়াত আমাদের অধিকার, কোরআনের দেওয়া অধিকার, হাদিসের দেওয়া অধিকার, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া অধিকার। আমরা দাওয়াত দেব। হ্যাঁ, আমরা কাউকে গ্রহণ করতে বাধ্য করব না, আপনাদেরকেও তো করি না। আমরা নামাজের বয়ান দিয়ে যাই, কেউ যদি নামাজ না পড়েন আমরা ধরে পিটাই নাকি? আরে ভাই, পিটাই নাকি? আমরা যত দাওয়াত দিই, দাওয়াত পর্যন্ত তো গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যাপার। তো এখন দাওয়াত যদি খ্রিস্টান মিশনারি দিতে পারে এবং তারা লক্ষ লক্ষ মানুষকে এই দেশে খ্রিস্টান বানাতে পারে, দাওয়াত যদি ইসকন দিতে পারে, তারা যদি তাদের দল এই দেশের মধ্যে বিরাট করে ভারী করতে পারে, দাওয়াত কেন আমরা দিতে পারবো না? আমরা তো কাউকে বাধ্য করছি না। কেউ যদি বাধ্য করে তারা ধরে আনেন আমাদের সামনে, তার ফয়সালা কোরআনের মধ্যেই তো দেওয়া আছে, হাদিসের মধ্যেই তো দেওয়া আছে। কিন্তু দাওয়াত দেওয়ার অধিকার তো আমাদেরকে দিতে হবে, না হলে কেউ পাবে আর কেউ পাবে না। তা হবে না, তা হবে না।